ভোটার এসআইআর কিন্তু অলরেডি কিন্তু যাদের নাম কিন্তু বাদ গেছে ড্রাফট লিস্ট থেকে, খসড়া ভোটার তালিকা যাদের নাম অবশ্য বাদ গেছে, অলরেডি কিন্তু ওদের শুনানির জন্য কিন্তু ডেট কিন্তু ফাইনাল হয়ে গেছে। অনেকজনের বাড়িতে কিন্তু শুনানির জন্য কিন্তু নোটিশ চলে গেছে। যে নোটিশে কিন্তু অলরেডি দেওয়া আছে যে কোন স্থানে অবশ্য আপনাদের যেতে হবে, কোন কোন কাগজপত্র অবশ্য আপনাকে দিতে হবে, নিয়ে যেতে হবে শুনানির জন্য যাদের নাম বাদ গেছে। তো অবশ্যই ওইতে কিন্তু সমস্ত রকম কিন্তু ডিটেলস কিন্তু জানিয়েছে। আর এতে পরিষ্কার করে এটাও জানিয়েছে যে শুনানিতে জমা দেওয়া নথি কি ভুয়ো, যে আপনি যে নথি যে নিয়ে যাচ্ছেন সে নথি যদি ভুয়ো হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু প্রবলেম হতেই পারে। ওকে, অলরেডি কিন্তু যে ওই নথি কিন্তু আপনাকে যে দিয়েছে তারও কিন্তু প্রবলেম হতে পারে, এমনকি যাচাই করে সেই নথি কিন্তু বারবার করে যাচাই করে কিন্তু দেখবে কমিশন কিন্তু পরিষ্কার করে জানকারি দিয়েছে যে আপনার নাম যে ভোটার তালিকা থেকে বাদ গেছে ড্রাফট লিস্ট থেকে, তারপরে কিন্তু আপনার কাছে নোটিশ গেছে। নোটিশ যাওয়ার পরে আপনাকে যে ডকুমেন্টসগুলো বলেছে 11 থেকে 12খানা, তার মধ্যে যদি কোনো না কোনো নথি যদি অবশ্য আপনি নিয়ে যান, সে নথি কিন্তু ভালো মতো কিন্তু চেক করবে, একবার নয় দুবার নয় ভালো মতো চেক করবে। কেন? যে সে নথি যে আপনার কাছে এসছে নাম না থাকার পরে সে নথি আপনার কাছে কী করে এলো, কী কারণের জন্য হলো, কেমন হলো, সমস্ত কিছু কিন্তু ক্ষতি কিন্তু অবশ্যই দেখবে। তারপরে কিন্তু আপনার অলরেডি কিন্তু আপনাকে চেক আউট করবে, তারপরে কিন্তু কি হবে সে সমস্ত জানকারি আপনাকে যাবে, সে নির্দেশিকা কিন্তু অবশ্যই জানকারি দিয়েছে। ওকে, নির্বাচন কমিশন যে শুনানি যে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, সে নিয়ে কিন্তু ডকুমেন্টস নিয়ে কি বলতে চাইছে সমস্ত ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস করবো। লাস্ট অব্দি কিন্তু অবশ্যই ওয়াচ করবেন, খুবই ইম্পর্টেন্ট আপডেট। ওকে, তো চলুন, যারা ডাক পাচ্ছেন তাদের ভোটার হিসেবে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। এনি যে সমস্ত ব্যক্তির নাম বাদ গেছে ড্রাফট লিস্ট থেকে, ওদের যে শুনানির জন্য যে ডাকা হচ্ছে, ওদের কিন্তু কি করতে হবে, যে ওদের কিন্তু ভোটার হিসেবে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে যে আপনি লিগেল পার্সন, আপনি একজন ভোটার, আপনি ইন্ডিয়ান। যে আপনার নাম যে অবশ্য বাদ গেছে, আপনার কিন্তু আপনার ব্যক্তিগত ডকুমেন্টসের যোগ্যতার প্রমাণ দিতে হবে। ওকে, আর কি বলতে চাইছে, যে জমা দিতে হবে উপযুক্ত নথিপত্র। আপনার কিন্তু জমা দিতে হবে আপনার উপযুক্ত নথিপত্র, যেটা অবশ্য কার্যকরী। ওকে, তা ভুয়ো কিনা, কিসের ভিত্তিতে ওই নথি ভোটারকে দেওয়া হলো, যাচাই করে দেখতে পারে নির্বাচন কমিশন। মানে এখানে কি বলতে চাইছে, যে জমা দিতে হবে আপনাকে নথিপত্র, তা ভুয়ো কিনা, কিসের ভিত্তিতে ওই নথি ভোটারকে দেওয়া হলো দেখতে পারে নির্বাচন কমিশন। ইনি আপনার নাম খসড়া তালিকা থেকে বাদ চলে গিয়েছে, আর আপনার কাছে কিন্তু কোনো না কোনো ডকুমেন্ট